আসসালামু আলাইকুম। আজকে আমরা করব নবম দশম শ্রেণীর অনুশীলনী 3.1 এর 3, 4, 5, 6, 7, 8 এগুলো করার চেষ্টা করবো আর কি। তাহলে আমরা যে প্রথমে 1 নম্বর অঙ্কটা চাই। 1 নম্বর অঙ্ক চলে যাওয়ার জন্য 1 নম্বর অঙ্কটা কি আছে আমাদের? a - b = 4 এবং ab = 60 হলে a + b এর মান কত? তাহলে আমরা প্রথমে এখানে আমাদের লিখতে হবে যে কি দেওয়া আছে 3 নম্বর সমাধান দাম আমাদের কি লিখতে হবে? আমাদের দেওয়া আছে কি দেওয়া আছে সেই মানটি আমাদের কাঙ্ক্ষিত মানগুলো লিখতে হবে। দেওয়া আছে কি a - b = 4 এবং ab = আমাদের কত দেওয়া আছে? ab = দেওয়া আছে 60। অতএব আমাদের কি নির্ণয় করতে বলছে? আমাদের নির্ণয় করতে হবে a + b = কত? a + b = কত? এটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমাদের এটা নির্ণয় করার জন্য আমাদের অবশ্যই একটা সূত্র জানতে হবে। সূত্র না জানলে কিন্তু আমরা এটা করতে পারবো না। এটার সূত্রটা কি? এটার সূত্রটা হচ্ছে a + b হোল স্কোয়ার ইকুয়াল a - b হোল স্কোয়ার প্লাস 4ab। এই সূত্রটা আমাদের লিখব। তাহলে আমরা এখানে লিখবো আমরা জানি a প্লাস b হোল স্কোয়ার ইকুয়াল a - b হোল স্কোয়ার প্লাস 4ab। ঠিক আছে, এই সূত্রটা লিখলাম। এই সূত্রটা লেখার পরে আমাদের কি আছে এখানে? তারপর আমাদের a + b এর মান নির্ণয় করতে বলছে, তাই আমরা এই সূত্রটা লিখছি। এই সূত্র লেখার পরে এখানে সমাধানের আমাদের a - b এর মানটা তারা দেওয়া দিছে। তো a - b এর মানটা কত আছে? 4। a - b = 4 দেওয়া আছে। তাহলে a - b এর জায়গায় যে মানটা দেওয়া আছে a - b এর পরিবর্তে আমরা শুধু 4 লিখব। 4 আর উপরে স্কোয়ার আছে, তো ব্র্যাকেট স্কোয়ার দিলাম, প্লাস আছে দিলাম প্লাস, তারপর 4 দিলাম ইনটু কিছু নাই মানে আমাদের কিন্তু এখানে ইনটু আছে, একটা ইনটু মানে গুণ। তারপর এর মানটা আমাদের কত দিচ্ছে? 60। এর মান কত দিচ্ছে? 60 দিচ্ছে, 60। তাহলে আমরা যেটা করি 4 এর উপরে স্কোয়ার মানে 4, কিন্তু 2টা আমাদের গুণ করতে হবে। 4 এর উপরে 2 মানে 4, 4 এর উপরে 2 মানে হচ্ছে 4 ইনটু 4। ঠিক আছে, ইকুয়াল 4 4 16। আমাদের এটা আছে এখানে 16 প্লাস 4 আর 60 যদি আমরা যোগ করি তাহলে হয় আমাদের 240। ঠিক আছে, 240 হয় আমাদের। তারপর যদি এখানে আমরা দেখি নিচে সমান দিয়ে আসলাম, নিচে আসার পরে যদি এই দুটো যোগ করি 240 প্লাস 16 তাহলে আমাদের কত হয়? 256 হইতেছে। আমাদের কত হচ্ছে? 256। এখন এখানে কত হয়েছে? তারপর আমরা দেখতে পাচ্ছি a প্লাস বি হোল স্কোয়ার মান আমাদের কত হচ্ছে? 256। আমাদের আসছে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 256, কিন্তু আমাদের লাগবে কিসের মান? a প্লাস বি, শুধু a প্লাস বি এর মান লাগবে। আমাদের লাগবে শুধু a প্লাস বি এর মান। তাহলে আমরা যদি এখানে লিখি a প্লাস বি ইকুয়াল, যে উপরে যে ব্র্যাকেটটা আছে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল 256, এই যে স্কোয়ার, এই স্কোয়ারটা ওই পাশে কি হয়েছে? রুট। স্কোয়ারটা ওই পাশে কি হয়েছে? রুট। যে a প্লাস বি হোল স্কোয়ার আছে, এখানে শুধু লিখছি a প্লাস বি, কিন্তু হোল স্কোয়ারটা কোথায় গেছে? স্কোয়ারটাকে এরা সমানের বাম পাশে আছে স্কোয়ার আছে, কিন্তু সমানের ডান পাশে নিয়ে এরা সমানের বাম পাশে নেওয়ার পরে আমরা রুট করে দিছি। রুট ওভার করে দিলে এখন যেটা উত্তর আসবে সেটাই হচ্ছে উত্তর। তাহলে আমরা যদি এটা ক্যালকুলেটারের সাহায্যে রুট ওভারটা করি তাহলে আমাদের কত আসবে? a প্লাস বি। ক্যালকুলেটারের মধ্যে শুধু রুট ওভার একটা চাপ দিব, তারপর 256 লিখব, তাহলে আসবে আমাদের 16। তবে আমাদের এটাই আনসার। এখন আমাদের 3 নম্বর অঙ্ক করা শেষ হয়ে গেছে। এখন আমরা করবো 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে? a প্লাস বি ইকুয়াল টু 9m এবং এ বি ইকুয়াল টু 18m স্কোয়ার হলে a মাইনাস বি এর মান কত এটা আমাদের নির্ণয় করতে বলছে। তাহলে আমরা যে এটা নির্ণয় করতে চাই, আমাদের অঙ্কটা 3 নম্বর অঙ্কটা 4 নম্বর অঙ্কের মতোই, খালি সূত্রটা একটু চেঞ্জ হবে। সূত্র উপরেটা বলছে a প্লাস বির মান, নিচেরটা হবে a মাইনাস বির মান নির্ণয় করতে বলছে। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4a। আমাদের এই সূত্রটা লিখতে হবে। তাহলে আমরা যে অঙ্কের মধ্যে যাই, আমাদের প্রথমে দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল 9m এবং এ বি ইকুয়াল কত দেওয়া আছে?
18m স্কোয়ার। এখন আমরা জানি এখানে আমাদের নির্ণয় করতে বলছে কিসের মান? আমাদের নির্ণয় করতে বলছে হচ্ছে a মাইনাস বি এর মান। a মাইনাস বি এর মানটা আমাদের নির্ণয় করতে বলছে, ঠিক আছে? তাহলে আমাদের a মাইনাস বির মান যদি নির্ণয় করতে হয় তাহলে আমরা কি লিখবো? আমরা লিখবো a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এটাও আমাদের একটা সূত্র, এই সূত্রটা আমাদের মুখস্থ থাকতে হবে, ঠিক আছে? এটা আমাদের একটা সূত্র। তাহলে আমাদের এ পর্যন্ত তো আমরা বুঝছি ইনশাল্লাহ। তারপরে এখন আমরা কি করবো? এখন আমরা করবো হচ্ছে শুধু মানটা বসাই দেবো। মানটা কি? যেমন a মাইনাস বি যদি আমরা সমান দিই, তারপর কি আছে আমাদের a প্লাস বি হোল স্কোয়ার। a প্লাস বি হোল স্কোয়ার মান আমাদের কত আছে? a প্লাস বির মান আমাদের দিয়ে দিছে। a প্লাস বির মান হচ্ছে আমাদের এই যে a প্লাস বির মান, এই যে এখানে a প্লাস বির মান দিয়ে দিছে। a প্লাস বি ইকুয়াল টু 9m। a প্লাস বির মান কত দিচ্ছে? 9m। তাহলে আমরা লিখবো a প্লাস বির মান কত আছে? 9m। তারপর কি আছে আমাদের না স্কোয়ার দিতে 9m উপরে স্কোয়ার আছে, তো আমরা স্কোয়ার দিলাম। পরে কি আছে? তারপর কি আছে আমাদের মাইনাস 4 তো পুরি আমাদের। তারপর ইন্টু কিছু না, মানে ইন্টু আছে। তারপর এবির মান আমাদের কত আছে? এবির মান আমাদের এই যে দিয়েছে 18m স্কোয়ার। এবি ইকুয়াল টু 18m স্কোয়ার। তাহলে আমরা এবি জায়গায় শুধু 18m স্কোয়ার লিখে দেবো। লিখলাম কি 18m স্কোয়ার, ঠিক আছে? তাহলে আমাদের এই পর্যন্ত। এখন যদি আমরা করি 9 এর উপরে 2 মানে কত আছে? 9 এর উপরে 2 মানে 9 ইন্টু 9 ইকুয়াল কত আছে? 9 নং 81 হইতেছে আমাদের। 81 তাহলে আমাদের 81 আর এম এর উপরে স্কোয়ার দিলে তো যা স্কোয়ার থাকলে স্কোয়ারই হয়। তারপর মাইনাস আছে, মাইনাস দিলাম। 18 আর 4 যদি গুণ করি, 18 আর 4 যদি আমরা গুণ করি তাহলে আমাদের হইতেছে 72। 18 আর 4 যোগ করলে হয় 72, আর সাথে আছে এম স্কোয়ার, ঠিক আছে? 18 আর 4 যোগ করলে আমাদের হয় 72m স্কোয়ার, ঠিক আছে? তারপর আমরা যদি এখন 81m স্কোয়ার থেকে 72m স্কোয়ার বিয়োগ করি তাহলে আমাদের হয়েছে 9m স্কোয়ার, ঠিক আছে? এখন আমরা কি, এখন আমাদেরকে ডাকে বলছে হচ্ছে আমাদেরকে বলছে হচ্ছে a মাইনাস বি এর মান নির্ণয় করতে। a মাইনাস বি এর মান নির্ণয় করতে, কিন্তু আমাদের এখানে আসছে কি a মাইনাস বি হোল স্কোয়ার মানে a প্লাস বি হোল স্কোয়ার মান আসছে। তো হোল স্কোয়ার মান আসলে আমাদের কি করতে হবে? হোল স্কোয়ার মান আমাদের আসলে অবশ্যই এই কাজটা করতে হবে না, যে a মাইনাস বি ইকুয়াল টু 9m স্কোয়ার। এখানে আমাদের উপরে এক পাশে যে হোল স্কোয়ারটা ছিল, স্কোয়ারটা যদি সমানের বাম পাশে স্কোয়ার ছিল, কিন্তু সমানের ডান পাশে যখন যাবে তখন স্কোয়ারটা আমাদের রুট ওভার হয়ে যাবে, ঠিক আছে? সমানের বাম পাশে গেছে, রুট ওভার হয়ে গেছে। এখন আমরা ক্যালকুলেটর যদি রুট ওভার 9 এর করি, রুট ওভার দিই, তারপর 90, তাহলে আমাদের আসবে 3। আর রুট আর স্কোয়ার কাটা গেলে থাকতেছে আমাদের m। তাহলে আমাদের এটাই আনসার। এই ক্লাসটা আমাদের এই দুটো অঙ্ক।